নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। হয়তো এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে আপনার যে সমস্যা, সেই সমস্যাটা আমার হয়তো নেই, বা আমার যে সমস্যা সে হয়তো অন্য প্রতিবেশী নেই। তা প্রত্যেকটা মানুষ কিছু না কিছু সমস্যার মধ্যে রয়েছে। সমস্যা যদি প্রকৃত অর্থে ডায়াগনোসিস করা যায়, তাহলে আপনার সমাধান সূত্র কিন্তু আছে। তাই জন্য দেখবেন আমার অনুষ্ঠানের নাম সমস্যার সমাধান। লাইভ অনুষ্ঠানের সমস্যার সমাধান, ওয়েস্ট বেঙ্গলের টিভি চ্যানেলে যখন প্রোগ্রাম করি তখনও সমস্যার সমাধান। অর্থাৎ আপনার সমস্যার সমাধান সূত্রটা আমি তুলে দেবো। যদি আপনি সেটা প্রপার ইউটিলাইজ করতে পারেন, আপনার সাকসেস আছে। যেরকম আর 5টা মানুষের এসেছে। তাই আমার ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি থাকব। আজকে আলোচ্য কিছু পোস্টার দেখে আপনি বুঝে গেছেন অদ্ভুত কানেকশনের পোস্টার। দেখেন, আবার আমি বলে দিই, বুঝতেই পারছেন লটারি নাম্বার রেডি করে দিয়েছি। যারা লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত, যারা ফাটকা লাকি নাম্বার বোঝেন, যারা দশা বোঝেন, অন্তর্দশা বোঝেন, তাদের জন্য এই নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট। কি সুন্দর নাম্বার দিয়েছি দেখুন, 222772। 5টা নাম্বার 9টার ঘর, ওই ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। ইন্ডিয়ার মধ্যে যে খেলা হয় 6 টাকা যার টিকিটের ভ্যালু, তা একটা 9টার ঘর থেকে 5টা সংখ্যা। তবে 200 টিকিট কাটলে 18 লক্ষ টাকার মালিক। কিন্তু আমি বলবো সবসময় 30 টাকা টিকিট কাটুন, ফার্স্ট প্রাইজের সুযোগ নিন। এদিকে 45,000 টাকা থাকছে, ওইদিকে ফার্স্ট প্রাইজের সুযোগও থাকছে। কিন্তু বেশি টিকিট কাটলে যে ফার্স্ট প্রাইজ হয় এটা নয়। তাহলে আমাকে এমনভাবে মাথায় রাখতে হবে, সিরিজ টিরিজ দিয়ে তো মেলাতে পারবেন না। তার থেকে 30 টাকা দিয়ে রিক্স নিই, হলে 45,000 টাকা হলে তো ফার্স্ট প্রাইজ হলে লাইফস্টাইল বদলে গেল। আর যারা বড় টিকিট কাটেন সেই তার মতন করে রিক্স নেবেন। যে আপনি পেয়েছেন 45,000 টাকা, এবার আপনি একটু বেশি টাকা রিক্স নেন। পেলেন 90,000 টাকা, আবার একটু বেশি টাকা রিক্স নেন। এরকমভাবে আপনি এগোতে পারেন। কিছুটা সঞ্চয় করলেন, সেই টাকা ইনভেস্ট করলে এগোলেন। এইভাবে এগোনোটা বিশেষ করে ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ঠিকঠাক। দেখুন, আগে যোগ করে দিয়ে এটাকে কি বলেছে, যেটা ফাটকা লাগানো সেটা ব্যাকে থাকবে, তার মিত্র ডান দিকে থাকবে, যোগফল মিত্র আসবে। ফাটকা লাগিয়ে যেটা সেটা ডান দিকে থাকবে, যোগফল মিত্র আসবে। ফাটকা লাগিয়ে যা যদি বুঝতে না পারেন সেটা মাঝখানে নেবেন, ব্যাক আর রাইট সাইডে দুটো তার মিত্র নেবেন, যোগফল যেন মিত্র হয়। বুঝিয়েছি না? আর একটা কি, যা বাদিক মানে দশা, মিডিল মানে অন্তর্দশা, রাইট সাইড মানে প্রত্যন্তদশা। এটা অনেক কিছু বুঝিয়ে আমার 3000-এর উপর ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম রয়েছে, দেখবেন অনেকটা আইডিয়া তৈরি হবে। আসুন, দুটো 2 যোগ করি আগে। বাদিকে দুটো 2 রয়েছে, 2 2 4, 4 এদিকে একটা 2 রয়েছে 6, তা 3টে 2 6 হলো। আর 7 7 14, 14 মানে 1 + 4 = 5। তাহলে এদিকে আমার 6 হয়ে আছে, এদিকে 5, 6 5 কি তো অত 11। 11 মানে 1 + 1 = 2। 2টা কার? সেই 2। 2টা কার? চাঁদ। তা চাঁদের ব্যাক, চাঁদের রাইট সাইড, যোগফল চাঁদ। এই কম্বিনেশনটাকে আনতে বলি, বারবার বলি। একটু আগে বলছি, ফর্মুলার মধ্যে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। ইচ্ছা মতো প্রাইস হয় না। আমরা বলছি ওর ভাগ্য কী বল, ভাগ্য ভালো না, ওর ক্যালকুলেশনে জানে। ভাগ্যে তো আছে। তারা একটা লোক রোজ ফার্স্ট প্রাইজ পায় না, একটা লোকের রোজ অ্যাক্সিডেন্ট ঘটে না। কোনো এক ঘন্টা মিনিট সেকেন্ডে অ্যাক্সিডেন্টটা হয়, কোনো এক ঘন্টা মিনিট সেকেন্ডে ফার্স্ট প্রাইজ বলে, তাহলে সে রোজই ফার্স্ট প্রাইজ পেত। সবসময় হয়। তা ওই তিথি নক্ষত্র অনুসারে, ওই দশান্তশা প্রত্যদশা অনুসারে ঠিক ঠিক তার ফাটকা লাগিয়ে নেওয়াটা যদি পড়ে যায়, তার সেটা হবে। এগুলো সব 1431 সালের বাংলা বছরের জন্য নাম্বার দিয়েছি। অলরেডি যাদের দিয়েছি তাদের অনেকে তো পেয়ে গেছে অলরেডি। তাহলে আপনি পাবেন কি, আপনি সেই তালিকায় রয়েছেন, তাহলে আপনি কলকাতায় এসে দেখে নিন কিংবা অনলাইনে বিচার করে নিন। তাহলে এটাই কী রয়েছে আমার চাঁদ, যাদের ফাটকা লাগিয়ে নাম্বার 2, তারা ব্যাকে 2 নেবেন, এই নাম্বারটা সাজিয়ে দিন। এবার চাঁদ মানে বিশ্বরাশি, বিশ্বরাশিতে আপনার 28 ডিগ্রিতে রয়েছে তো চাঁদ, দেখে নিন। আপনার নামের স্পেলিং যোগ করলে কি আসছে, তা 2 আসছে। বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, কত নম্বর সন্তান, যোগ করলে 2 আসছে। যদি থাকে, যদি জন্মকালীন বিশ্বরাশি হয়, এবং যদি 27 নম্বর নক্ষত্র জন্ম নক্ষত্র হয়ে থাকে, যদি 3 নম্বর নক্ষত্র জন্ম নক্ষত্র হয়ে থাকে, তাহলেও হবে। দেখে নিন, এইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বা আপনার ভাগ্যরেখায় মণিবন্ধ থেকে উঠেছে না, চাঁদের ক্ষেত্রে যদি চাঁদের ক্ষেত্র থেকে আপনার ভাগ্যরেখা উঠে থাকে, সেই চাঁদ যদি বিশ্বরাশিতে থাকে, বা রাশি জানেন না, আপনি হাত জানেন, তাহলে আপনি সেই ফাটকা লাকির অনুসারে নাম্বার কাটুন। এই নাম্বারে আপনার কিন্তু ভাগ্য বদলে দেবে। তা আমাদেরকে মাথায় রাখতে হবে, ভাগ্য বদলানোর জন্য সবসময় প্রতিনিয়ত আপনি লড়ছেন, আমিও লড়ছি।
কেউ শিক্ষাক্ষেত্রে হচ্ছে, কেউ চাকরি ক্ষেত্রে হচ্ছে, কারোর চাকরি হচ্ছে, কারোর চাকরি চলে যাচ্ছে। আমরা বিভিন্নভাবে নানা রকম সমস্যায় জর্জরিত। কারোর বিয়ে হচ্ছে, কারোর বিয়েটাই হচ্ছে না, বিয়ে হলো ঠিকভাবে হলো না, আবার প্রাপ্তি কারণ এলো সেই টাকা চলে গেল, কেউ যতটা খাটছে যতটা শোধ দিচ্ছে সেই উপযুক্ত প্রাপ্তিটা পাচ্ছে। তো বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমি রয়েছি আপনাদের সঙ্গে। কলকাতার বুকিং নাম্বার 9830143766। এখানে বুক করে কলকাতায় এসে চেম্বারে দেখাতে পারেন, আদারওয়াইজ অনলাইন বুকিং করাতে পারেন। ওখানে ফোন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, সেখানে ডিটেল পাঠাবেন। কলকাতা চেম্বারেও যা ভিজিট, অনলাইন একই ভিজিট। আমি শিবগঞ্জ নদী আপনাদের সঙ্গে ছিলাম, আজই থাকবে। নমস্কার।